আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যেখানে থেকে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমরা আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সংক্ষিপ্ত আকারে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রকৃত মিসকিন কে। যেহেতু আমাদের সামনে এখন রমজান মাস চলছে, আর রমজান মাস হচ্ছে দান সৎকার মাস। দরিদ্র মিসকিন মানুষকে, অসহায় মানুষকে মানুষ দান সৎকা করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে দান সৎকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে করতেন। তো এখন এই রমজান মাস আমাদের মধ্যে চলছে, আমরাও রমজান মাসে বেশি করে দান সৎকা করার চেষ্টা করব। এবার আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সামাজিক প্রেক্ষাপট নিয়ে, সেটা হচ্ছে আমরা দানটা কাকে করব, তার মানে প্রকৃত মিসকিন কে। যেহেতু মিসকিনদেরকে, দরিদ্র মানুষকেই আমরা দান সৎকা করি। মুসলিম শরীফের মধ্যে এই প্রশ্নের উত্তরটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মিসকিন আল্লাযী তারুদ্দুহু আত-তামরাতু ওয়াত-তামরাতানে ওয়ালা লুকমাতু ওয়াল লুকমাতানে। সে ব্যক্তি মিসকিন নয় যার ঘরে একটা খুরমা, দুইটা খুরমা খাওয়ার মতো খুরমা নেই, সে ব্যক্তি মিসকিন নয়। একটা লোকমা খাওয়ার মতো যার ঘরে লোকমা নেই, খাবার নেই, সে ব্যক্তি মিসকিন নয়। ইন্নামাল মিসকিন আল্লাযী ইয়াতাআফফাফু। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার ঘরে খাবার নাই, টাকা পয়সা নাই, তারপরও সে মানুষের কাছে হাত পাতে না, সে হচ্ছে মিসকিন। এখান থেকে আমি বাংলাদেশের একটা প্রেক্ষাপট টেনে আনছি। দেখেন, মানুষ মিসকিন বা দরিদ্র মানুষ কাকে মনে করে? আমরা মনে করি যে যারা ভিক্ষুক ভিক্ষা করে তারা হচ্ছে মিসকিন। যেমন একটা উদাহরণ নেন এভাবে, আপনার সমাজে একটা মহিলা রয়েছে, মহিলার নাম হচ্ছে রহিমা খাতুন। দেখা যায় মহিলার স্বামী নেই, সন্তান নেই। আমরা সমাজের যারা মানুষ সবাই ওই রহিমা খাতুনের দিকে একটা দৃষ্টি আছে আমাদের। চেয়ারম্যান সাহেব যখন জাকাত দেন বা দান করেন, বলেন যে রহিমা খাতুনের জন্য একটা কাপড় রাখবা। চেয়ারম্যান সাহেব রহিমা খাতুনকে একটা কাপড় দেন। মেম্বার সাহেব যখন জাকাত দেন, চিন্তা করেন, সবাইকে বলেন যে রহিমা খাতুনের জন্য একটা কাপড় রাখবা। সমাজের ধনী মানুষ যারা, সবাই যখন জাকাত দিয়ে দান করে, তখন বলে রহিমা খাতুনের জন্য একটা কাপড় রাখবা। কেন? রহিমা খাতুনের স্বামী নেই, সন্তান নেই। এমনিভাবে সমাজের যদি 50 জন মানুষ দান করে বা জাকাত দেয়, তো 50 জন মানুষই ওই রহিমা খাতুনের দিকে দৃষ্টি আছে, নজর আছে। অর্থাৎ রহিমা খাতুনকে 50 জনই একটা করে কাপড় দেয়। এবার প্রশ্ন করি, এবার রহিমা খাতুনের কাপড় কয়টা হলো? 50টা হলো। তাহলে রহিমা খাতুন আবার মিসকিন হয় কি করে? 50টা কাপড় যদি কোনো মহিলা একই মাসে দান সৎকা পায়, তো রহিমা খাতুন কি করে মিসকিন হয়, কি করে দরিদ্র মানুষ হয়? সমাজের মানুষ যারা জাকাত কালেকশন করে, যারা লঙ্গি কালেকশন করে, যারা আপনার ভিক্ষা কালেকশন করে, আপনি দেখেন একজন মানুষও মিসকিন নয়, দরিদ্র নয়। সবাই তো ভিক্ষুককে দিচ্ছি, সবাই দারিদ্র মানুষকে দিচ্ছি। সুতরাং মিসকিনকে আল্লাহ নবী বললেন, ইন্নামাল মিসকিন, মিসকিন হচ্ছে সে ব্যক্তি আল্লাযী ইয়াতাআফফাফু, যার ঘরে সম্পদ নাই, যার ঘরে টাকা পয়সা নাই, যার ঘরে খাবার নাই, পরার মতো কাপড় নাই, ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দেওয়ার মতো টাকা নাই, খাবার সংগ্রহ করার মতো টাকা পয়সা নাই, ঘরে খাবার নাই, তারপরেও ওই লোকটা মানুষের কাছে হাত পাততে লজ্জাবোধ করে, সে হচ্ছে মিসকিন। তাহলে আমরা দিব কাকে? আমরা খোঁজখবর নিয়ে দেখব কার ঘরে সম্পদ নাই, কার ঘরে টাকা পয়সা নাই, কার ঘরে কোনো কিছুই নাই, ঈদের সময় খাবার পায় না, ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দেওয়ার মতো পিতার টাকা পয়সা নাই, স্ত্রীকে কাপড় কিনে দেওয়ার মতো স্বামীর টাকা পয়সা নাই, তারপরে ওই স্বামী মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, সে হচ্ছে মিসকিন, তাকেই দিতে হবে। আল্লাহ নবী তাকে দেওয়ার কথা বলছে। কেন? আজকে ভিক্ষা নিয়ে বাংলাদেশে ব্যবসা চলছে। ভিক্ষুক আর এখন ভিক্ষা নাই, ভিক্ষুক আর এখন ভিক্ষুক নাই, ভিক্ষুকরা এখন দলিতে রূপান্তরিত হয়ে গেছে। ভিক্ষুক এখন একটা ব্যবসা হয়ে গেছে, মানুষ দল বেঁধে এখন ভিক্ষা করে। সুতরাং আমি গতানুগতিক যারা ভিক্ষা করছে তাদেরকে না দেওয়ার জন্য আমি অনুৎসাহিত করছি না, আমি উৎসাহিত করছি। তবে খুঁজে খুঁজে বের করেন কার ঘরে কাপড় নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই,
খাবার ক্রয় করার মতো টাকা পয়সা নাই, ওই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করেন, আমাদের দায়িত্ব, এবং তাদেরকেই দেওয়ার চেষ্টা করেন, এটাই বেশি উত্তম হবে। এর নাম হচ্ছে প্রকৃত মিসকিন, যার ঘরে খাবার নাই কিন্তু তারপরেও সে মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, একেই দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।